করিম ছিল ৩৮ বছরের এক কৃষক, যে থাকত একটি ছোট্ট বাংলার গ্রামে। ভোরবেলায় যখন মোর্গ ডাকত আর আকাশে সোনালি সূর্যের আলো ছড়িয়ে পড়ত, তখন করিম ঘুম থেকে উঠত মুখে হাসি নিয়ে। সাদা লুঙ্গি, গেঞ্জি, কাঁধে গামছা আর হাতে কাস্তে নিয়ে সে খালি পায়ে মাঠের পথে হাঁটত। তার সাথে পুরো গ্রামও যেন জেগে উঠত। মেয়েরা কলসি নিয়ে জল আন, বাচ্চারা দৌড়ঝাঁপ করত, আর পুরুষরা তাকে সালাম দিত। করিম সবসময় হাসিমুখে সবার জবাব দিত। সে মাঠে গিয়ে ধানের জমিতে পানি দিত, আগাছা পরিষ্কার করত আর প্রখর রোদে ঘাম ঝরাত। তবু তার মুখে থাকত আনন্দের হাসি। গ্রামের মানুষ প্রায়ই বলত, করিম ভাই, আপনার পরিশ্রম না থাকলে আমরা কিভাবে ভাত খাব? করিম হাসতে হাসতে বলত, আমার সুখ এখানেই, তোমাদের পেট ভরে খাওয়াতে পারলেই আমি খুশি। কিন্তু এক বছর বৃষ্টি হল না। মাটি ফেটে গেল, সবুজ জমি হলুদ হয়ে শুকিয়ে গেল। গ্রাম জুড়ে চিন্তার ছায়া নেমে এল। অনেকেই ভয় পেতে লাগল অভুক্ত থাকার। কিন্তু করিম হাল ছাড়, চোখে দৃঢ়তা নিয়ে সে দিনরাত মাঠে থাক। নতুন খাল কাটল, অন্যরকম পদ্ধতিতে চাষ করল, এমনকি রাতের আকাশে তারার আলো আর একটি লণ্ঠনের আলোও কাজ চালিয়ে গেল। অবশেষে তার পরিশ্রম ফল দিল। ধীরে ধীরে জমি আবার সবুজ হল, আর কিছুদিন পর সোনালি ধানে ভরে গেল চার। সেই ফসল শুধু নিজের পরিবারের জন্য নয়, পুরো গ্রামের মানুষের জন্য ভাগ করে দিল করিম। গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। বাচ্চারা মাঠে দৌড়ে খেলল, মহিলারা খুশিতে তালি দিল, পুরুষরা করিমকে অভিনন্দন জানাল। গ্রামের বুড়ো করিমের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে বলল, তুমি আমাদের সত্যিকারের মাটির মানুষ। করিম সবার মাঝে দাঁড়িয়ে রইল, মুখে বিনয়ী হাসি। তার হৃদয় ছিল মাটির মতো শক্ত, সহনশীল আর সবার জন্য জীবনদায়ী।